আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশের মাটি সত্যিকার অর্থে যে সোনার থেকেও খাঁটি, তার দৃষ্টান্ত আমরা বরাবরই আপনাদেরকে দেখিয়ে আসতেছি। আজকে একবারে মাঠ থেকে আপনাদের সাথে কথা বলছি। বড় মৌসুমের ধান কাটামাড়ার কার্যক্রম অলরেডি সারা বাংলাদেশেই শুরু হয়েছে কম বেশি। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই জায়গাগুলোতে কৃষকরা যেহেতু হাওড় অঞ্চলের সাথে জড়িত, এরা বা নিচু জায়গা আগেই ধান কাটামাড়াই কাজ শুরু হয়ে যায়। তো আমরা আজকে চলে এসেছি শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকায়। এই এলাকায় এর আগেও এসেছিলাম। এই এলাকার একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা আলহাজ আসমাউল মণ্ডল, তিনি অন্য কোনো পেশার সাথে জড়িত না হয়ে বিগত 5 বছর যাবৎ উচ্চ ফলনশীল বেশ কয়েক প্রজাতির ধান চাষ করে যাচ্ছেন। তো এর আগে আমরা সেই জাতগুলো সম্পর্কে জানিয়েছি। এখন বর্তমানে যে ক্ষেতটির পাশে দাঁড়িয়ে কথা বলছি এবং আপনাদের বলছি যে আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটি বলার উদ্দেশ্য এটাই যে দেখেন আমাদের বাংলাদেশের মাটিতে কত সুন্দর ফলন ফলাচ্ছে আমাদের দেশের কৃষক ভাইয়েরা। এই ধানটি হচ্ছে বিধান 108। বাংলাদেশে এখন এই জাতটি নতুন চাষ হচ্ছে, বাংলাদেশ কৃষি গবেষণা উদ্ভাবিত একটি জাত। এ জাতের অনেক ফলন এবং ভালো এর বৈশিষ্ট্য আমরা খেয়াল করতেছি। এই জাত সহ আরও কয়েকটি উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করতেছেন আসমাউল ভাই। বিশেষ করে বিধান 104, যেটা পাকিস্তানি লং বাসমতির বিকল্প হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত হয়েছে। এর পাশাপাশি গণতারা এবং রড মিনিকেট জাতের ধান আসমাউল মণ্ডল ভাই চাষ করেছেন। আমরা আজকের পর্বে তার এইসব ধান চাষ সম্পর্কে জানবো। বিশেষ করে এই যে বিধান 108, এটার ফলন খুবই চমৎকার দেখতে পাচ্ছি, এত সুন্দর ফলন হয়েছে সে সম্পর্কে জানবো। এবং এর সাথে আপনাদের একটু যুক্ত করি, গতবার এই মৌসুমে বড় মৌসুমে আমি আসমাউল মণ্ডল ভাইয়ের কাছ থেকে বিধান 108 সংগ্রহ করে নিজেও চাষ করেছি। তো আলহামদুলিল্লাহ আমারও খুব সুন্দর ফলন হয়েছে। আমার এলাকার চাষিরা এই ধান দেখে অনেকে উৎসাহিত হচ্ছে চাষ করার জন্য। সব তথ্য আজকে দেওয়ার চেষ্টা করব, কিভাবে চাষ করব, কোন সময় বীজতলা এটি বীজ বপন করব এবং এটার ফলন কেমন, চাষিরা এখানে লাভবান হতে পারে কিনা, এইসব তথ্য আজকের প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করছি যারা কৃষক ভাইরা ধান চাষের সাথে জড়িত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনাদের এলাকায় আজকে এসেছি ধান চাষ দেখতে, তবে আজকে তাপমাত্রাটা একটু বেশি, তাপমাত্রার তো দরকার রয়েছে, ধান শুকা হবে। যাই হোক, এর আগে আমরা অনেক জাত সম্পর্কে জানছি, আজকে একটি ধান দর্শকদের দেখাতে যাচ্ছি যেটার ফলন খুবই চমৎকার দেখতে পাচ্ছি। শুরুতে একটু আপনার পরিচয়টা আমাদের দিবেন এবং আজকের পর্বে কি কি জাত জানাবেন বা কি কি জাত সম্পর্কে বলবেন একটু বিস্তারিত জানাবেন। আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল। আজকে এই প্রোগ্রামে আপনারা যে সব ধান দেখতে পারবেন, এটি ব্রি কর্তৃক উদ্ভাবিত। ব্রির যতগুলা জাত আছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিধান 108। এটা তো চমৎকার ফলন হয়েছে। চমৎকার ফলন হয়েছে। আচ্ছা। এবং ব্রি 104 আছে, যেটা পাকিস্তানি লং বাসমতির বিকল্প। এবং ঘনতারা একটা ধান আছে, যেটা 2 সিজনে উচ্চ ফলনশীল। এবং খাটো মিনিকেট একটা ধান আছে, ওইটা বড়োতে খুব ভালো ফলন আসে। সেগুলো সম্পর্কেও জানবো। তার আগে এই বিধান 108 সম্পর্কে জানতেছে, এটার বৈশিষ্ট্য কি, কোন মৌসুমের জন্য এটা ভালো হয় এবং কেমন ফলন দেখতে পাচ্ছেন একটু বিস্তারিত বলবেন। এই 108 ধানটা মূলত আপনার বুড়ো মৌসুমের, এটি শুধু বুড়ো মৌসুমেই করা যাবে। এই ধানটি আপনার ব্রি কর্তৃক যতগুলো আজ পর্যন্ত জাত উদ্ভাবন করেছে, সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ব্রি 108। এটা শুধু উচ্চ ফলনশীলই না, এর ভিতরে আমরা যে এই মাছে প্রোটিন পেয়ে থাকি, এই ধানের চাউলে ভাত খেলে ওই প্রোটিনের পরিমাণ, এর ভিতরে প্রোটিনের পরিমাণটা বেশি। মানে বিশেষ করে যারা হতদরিদ্র লোক আছে আমাদের বাংলাদেশে, এখন যে গোস্তের যে দাম, আপনার মাংসের যে দাম, 1 কেজি মাংসের 750 টাকা কিনে খাওয়া অনেকেরই অসম্ভব হয়ে যায়। ওই মাংসের যে প্রোটিনটা খাইলে আমরা পাই, ওই প্রোটিনটা এই ধানের ভাত খেলে আমাদের যে ঘাটতিটা এটা পূরণ হয়ে যাবে। তাই এই ধানটা এক কথায় শেষ আপনার অল ইন অল। আমরা তো এক সময় দেখতাম শুধু যে চীনেরা উচ্চ জাত আবিষ্কার করে, এবং তাদের অনেক ভিডিও দেখতাম আমরা ফোনে, যে তাদের ক্ষেতের পাশ দিয়ে গেলে শুধু ধান আর ধান দেখা যায়। আমরা মনে করতাম যে আমরা শুধু চীনের দিকে চাই থাকবো, এটা হয়তো আমাদের বাংলাদেশে সম্ভব হবে না। কিন্তু না, এটা আসলে একদম সত্য না, এটা একদম মিথ্যা বানাই ফেলেছে আমাদের বাংলাদেশের যে ব্রি বৈজ্ঞানিক যারা আছে এরা। কারণ এই 108-এর ধান যদি আপনি ক্ষেতের পাশ দিয়ে যান, আমরা চায়নাতে যে ধানগুলো আমরা এতদিন ইউটিউবের মাধ্যমে দেখছি, এখন আমরা সরজমিনে বাস্তবে দেখতেছি। আমরা
এত সুন্দর ফলন, এত সুন্দর ফলন হয়েছে। এটা আমাদের এখন আর চায়নার দিকে তাকায় থাকা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা আল্লাহ তাআলার একটা অশেষ এটা আল্লাহ রহমত। তাআলার একটা অশেষ রহমত। এবং আমাদের নিয়ামত। দেশের মাটিতেও সুন্দর ফলন হচ্ছে, এটা জি। একটা আমাদের জন্য জি। গৌরবের বিষয়। এই বিরিধান 108 কি শুধু বুড়োর জন্য, তাই না? শুধু পুরোর জন্য। আচ্ছা, এটা আপনি লাগিয়েছিলেন কতদিন আগে বা কোন সময় লাগালেন? এটার জীবনকাল 148 থেকে 51 দিন। 45 দিন, এটা 48 থেকে 51 দিন। 28-এর সাথে আসবে, অর্থাৎ 28-এর চেয়ে 5-7 দিন পরে। 5 দিন পরে আসবে। কতটুক জমি লাগিয়েছেন? এটা আমি রোপণ করেছি এই ব্রি 108 আপনার 4 একর জায়গা করেছি। এত বেশি ধান চাষ করা এটা কি উদ্দেশ্যে করা? এটা তো আপনার উচ্চ ফলনশীল একটা জাত। এটা বেশি করবো না, বেশি তো অবশ্যই করবো। শুধু উচ্চ ফলনশীল এটা না তো, শুধু আপনার ধানটা দেখেন, ধানটা কিন্তু একদম চিকন। ধানে তো এটার ভাত খেলে তো প্রোটিনের চাহিদা পূরণ হবেই, যেহেতু আমাদের বাংলাদেশে চিকন ধানের মূল্য বেশি। এই ধানটা একদিক দিয়ে সর্বোচ্চ ফলনশীল একটি জাত, আরেক দিক দিয়ে এই ধানটা বিক্রি করে অন্যান্য ধানের চেয়ে, যেমন আমরা কাটারি যে চাউলটা খাই, এই ধানটা কিন্তু একদম কাটারির মতোই। ফলন কেমন? প্রতি 33% 28 থেকে 34 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম, অর্থাৎ প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসবে এটা। তো আমিও কিন্তু আপনার কাছ থেকে বীজ নিয়ে ধান চাষ করেছি, কিন্তু আপনার মতো আমার ফলন হয়নি। বলেন তো আপনার আর আমার মধ্যে পার্থক্য কি? এই ধানটা করতে চাইলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা। ধানটাতে কিন্তু খাবার বেশি খাই। খাবার বেশি বলতে আপনার আবার অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত দিলেও আবার তো সব কিছুর তো অতিরিক্ত ভালো না। এখন সেই ক্ষেত্রে আপনার জমিতে কি পরিমাণ সার দিবেন এটা কেমনে বুঝবেন? আপনার জমিতে 29 লাগালে যে সার দিবেন, এটা 29-এর সম পরিমাণ সার দিলে হয়ে যাবে। এই ধানটা 29-এর সমান সার খাই। আচ্ছা। আর ধানটা কিন্তু আপনার রোপণের সময় রোপণ করতে হবে সারি থেকে, সারের দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারের ভিতরে দিতে হবে 6 ইঞ্চি পরপর। প্রত্যেক গুছিতে 2 থেকে 3টি করে চারা দিয়ে রোপণ করতে হবে। আচ্ছা, এমনি রোগ আর পোকার আক্রমণ? রোগ পোকার আক্রমণ নাই বললেই চলে, নাই এক কথাই শেষ। কারণ হচ্ছে আপনার এই ধানটা কিন্তু বিএলবি ব্লাস্ট, কোনো প্রকার ব্লাস্ট নাই, বিএলবি নাই, অর্থাৎ পোকার আক্রমণও কম। এবার কিন্তু আপনার সারা বাংলাদেশে একটা দেখতে পারবেন যে মাজরা পোকার ব্যাপক আক্রমণ। কিন্তু আমার ক্ষেত যদি পুরাটা আপনাকে দেখাই, পুরা ক্ষেত যদি আমি দেখাই, একটা শীষ আপনি মাজরা পোকা খাওয়া পাবেন না। অর্থাৎ এই ধানটা পোকামাকড়ের আক্রমণ কম। আচ্ছা, বিঘা প্রতি যে পরিমাণ ফলন হবে তাতে করে খরচ টরচ বাদ দিয়ে কেমন লাভ থাকতে পারে চাষিদের? এটা আপনার 1 বিঘা জমিতে ধরেন আপনার সর্বোচ্চ 10,000 টাকা 12,000 টাকা খরচ হবে, এর বেশি তো যাবে না। আচ্ছা। আপনি যদি 33 মণ বা 34 মণ ধান পান, সেই ক্ষেত্রে আপনি 1,000 টাকা করেও যদি বিক্রি করেন, তাও 34,000 টাকা। সেই ক্ষেত্রে আপনার খরচ যাচ্ছে হচ্ছে 10,000 টাকা বা 12,000 টাকা, তাও আপনি 22,000 টাকা লাভ থাকবে। আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা, আরও অনেক জাত আপনি বলেছেন, পাকিস্তানি লং বাসমতিটা আমাদের দেশে শুধু চাষ হয় বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে চলে, কিন্তু আমাদের ব্রিও কিন্তু এখন সেই বিকল্প ধান বাহির করছে, এটি সম্পর্কে একটু বলবেন। যেমন আপনার ব্রি 104 যেটা, এটা কিন্তু সুগন্ধি আছে এবং ধানটা এটা পাকিস্তানি লং বাসমতির বিকল্প, মানে বাসমতির হুবহু বাসমতি মতো, পাকিস্তানি বাসমতি মতো। আমরা কিন্তু এই বাহির থেকে আমাদের দেশে এই বাসমতি চাউলটা নিয়ে আসতে হয়। 1 কেজি চাউল বর্তমান বাজারে আপনার 480 টাকা দাম। সেই চিন্তাধারা থেকে আমাদের ব্রি বৈজ্ঞানিক, কিন্তু আমাদের কিন্তু ব্রি বৈজ্ঞানিক যারা আছে বাংলাদেশে, এদেরকে কিন্তু ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবেন না আপনি। কারণ ওনারা এত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, গবেষণার মাধ্যমে, মানে এত উন্নত জাতের ধান বের করছে বর্তমানে, যেগুলো সবগুলাই উচ্চ ফলনশীল। এখন যতগুলো ধান বের করতেছে, যেমন এই 108টা, আমরা যে ওই চীনের দিকে তাকায় থাকতাম, এখন আর আমাদের জমিতে আসলে চীনের ভিডিও দেখার প্রয়োজন আছে বলে মনে করি না। আচ্ছা, আমরা সরজমিনে দেখতে পারবো। আর বাকি দুটি জাত সম্পর্কে একটু আর 104 যেটা, জি। এটা ওনারা চিন্তাধারাগুলো যে আমাদের তো বাহির থেকে নিয়ে আসতে হয়, এত মহঙ্গা, এত বেশি দাম দিয়ে আমাদের বাহির থেকে নিয়ে আসতে হয়, এটাকে আমরা নিজেরাই করতে পারি কিনা। তারা উদ্ভাবন করেছেন ব্রিধান 104, যেটা পাকিস্তানি লং বাসমতির বিকল্প। ওইটি একটি উচ্চ ফলনশীল এবং পাকিস্তানি যে চাউলের আমাদের দেশের চাহিদা, এই চাহিদা মেটাইতে পারবে। এবং যদি বিশাল আকারে এটা চাষাবাদ করে, তাহলে ওই চাহিদা মেটানোর পরে আমরা বাহিরেও রপ্তানি করতে পারবো। আপনার 33 শতকে বিঘায় 26 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসবে, যেখানে পাকিস্তানি লং বাসমতি সর্বোচ্চ হলে 22 মণ হবে। মানে এটা তো খুব কঠিন ব্যাপার 22 মণ হওয়া, 17-18 মণ বেশি হয়। আর সেই ক্ষেত্রে আমরা এটা ফলন পাচ্ছি 28 মণ, আমরা ফলনও পাচ্ছি বেশি। এবং ওটার পাকিস্তানি যে লং বাসমতি আমাদের বাহির থেকে নিয়ে আসতে হইতেছে, আমরা যদি 104 চাষাবাদ করি, তাহলে আমাদের ওটা নিয়ে আসার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের উৎপাদন দিয়ে আমাদের দেশের চাহিদা মিটে যাবে। বাকি দুটি জাত সম্পর্কে একটু। আর ঘনতারা যেটা, এটা আপনার ধানটার ঘনত্ব বেশি, ওই ধানটা উচ্চ ফলনশীল জাত, 3 সিজনেই ভালো ফলন দেয়। ওইটা আপনার আউশ, আমন, বোরো 3 সিজনে হয়। বোরোতে 40 থেকে 45 কেজি আসে, আর আমনে আসে হইলো আপনার প্রতি 33 শতাংশে 26 থেকে 28 মণ। তবে আমন আউশে চারা রোপণ করতে হবে 15 থেকে 20 দিনের ভিতরে, অল্প দিনে ধানটা এসে যায়। এবং রোপণের 20 দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে, এটা হলো ঘনতারার ভিতরে। আর খাটোমনিকের যেটা, এটা শুধু বোরোর জন্য। ওইটা বোরোতে প্রতি শতাংশে 1 মণ পর্যন্ত ফলন আসে, অনেকটাই কাটারির মতোই আর কি, চিকন ধান। ধানের জাত সম্পর্কে জানতেছিলাম।
সর্বোপরি এই বিরি ধানে 108 আমাদের দেশের কৃষকরা চাষ করতে পারে কিনা এই সম্পর্কে কি বলতে চান? এটা সারা বাংলাদেশে চাষাবাদযোগ্য, তবে কৃষকেরা যে ধানটা চাষাবাদ করুক ধানের বৈশিষ্ট্য জানে সে তারপর চাষাবাদ করা প্রয়োজন। আচ্ছা, যেমন 108 আপনার খাবার বেশি খাবে, সেই ক্ষেত্রে যদি খাবার কম দেয় তাহলে তো ফলন কম হবে, এটা স্বাভাবিক। আবার খাবার বেশি দিতে বলতে যদি অতিরিক্ত বেশি দিয়ে ফেলে তাহলে নষ্ট হয়ে যাবে। সারা বাংলাদেশে আমি মনে করি প্রত্যেক কৃষকই জীবনে একবার হলেও 29 ধান রোপণ করেছে। তার জমিতে 29 ধানের মধ্যে যে পরিমাণ সার লাগে 29 সম পরিমাণ সার দিলে এই ধানটা চাষাবাদ করে নিঃসন্দেহে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লাভবান হতে পারবে। আর আমি মনে করি ব্রির ভিতরে যেহেতু সর্বোচ্চ ফলনশীল জাত ব্রি 108, এই ব্রি 108টা মানে বেশি করে চাষাবাদ করা প্রয়োজন আমি মনে করি। আসমাউল ভাই, আপনি এই ধান চাষ নিয়ে আপনি কি পরিকল্পনা করতেছেন? ভবিষ্যতে আরো নতুন কোনো জাত নিয়ে আসতে চান কিনা, বা এই চাষটা আরো বাড়বে কিনা, এইসব বিষয়ে কি বলবেন? আপনি একটা জিনিস জেনে খুশি হবেন, সেটা হলো আমার একটা নেশা বা পেশা বলতে পারেন। সেটা হলো যে উচ্চ ফলনশীল কোনো জাত আসলেই বা নতুন কোনো জাত আসলেই সেটা আমি সংগ্রহ করি, আর ওই ধানটা সারা বাংলাদেশের কৃষকদের মাঝে দেওয়ার জন্য আমি বীজ তৈরি করি, বীজ রেডি করি, যাতে সারা বাংলাদেশের প্রান্তিক কৃষক যারা আছে এরা খুব সহজে আমার কাছ থেকে নিতে পারে। আচ্ছা, সেই চিন্তাধারা বা সেই উদ্দেশ্যে আমি কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আগামীতে আরো নতুন জাত আসবে ইনশাল্লাহ? হ্যাঁ, অবশ্যই। তবে বর্তমানে 108-এর উপরে কোনো উচ্চ ফলনশীল জাত নেই এখন। আবার যদি এরপরে লেটেস্ট কোনো এর চেয়ে উচ্চ ফলনশীল আসে তাহলে এটা আবার নতুনভাবে কথা হবে। যাই হোক, অনেক কথা হলো ধান চাষ, বিরি ধান 108 সাইড এবং গণতারা খাডো মিনিকেট সম্পর্কে জানলাম। আমরা পরবর্তীতে দর্শকদের হয়তো আরো অনেক আপডেট দিতে পারবো। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমাদের দেশে নতুন জাতগুলো আসলে আমাদের দেশে কৃষক ভাইরা কিন্তু খুব সহজে গ্রহণ করতে চায় না, তবে অনেক সচেতন কৃষকরাই এখন এই ধরনের উচ্চ ফলনশীল ধানের জাতগুলো চাষ করতেছেন। এই ক্ষুদ্র পরিসরের উদ্যোগ থেকে এখন ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। কম বেশি এখন সব জেলা উপজেলায় এই বিরি ধান 108 চাষ হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকেও কিন্তু তারা চেষ্টা করতেছে উচ্চ ফলনশীল ধানের জাতগুলো ছড়িয়ে দিয়ে কৃষকদেরকে লাভবান করার জন্য। তো আমি সরজমিনে ধান দেখতে এসেছি, আমি নিজেও এই জাতটি চাষ করেছি। আপনাদের বলছিলাম যে আমিও এই ধানের বীজ সংগ্রহ করেছিলাম আসমাউল ভাইয়ের কাছ থেকে এবং চাষ করেছি। তো আমার কিছু হয়তো ভুল ছিল, যার কারণে তার যে পরিমাণ ফলন হয়েছে তার থেকে একটু কম হবে, তারপর খারাপ হবে না ইনশাল্লাহ। এরপরও আমি আশা করতেছি আমার এলাকার চাষিরা এটি দেখে উদ্বুদ্ধ হচ্ছে। আমি বিশ্বাস করি যে আমাদের যারা কৃষিতে তরুণ যারা উদ্যোক্তা রয়েছে তারা যদি একটু জেনে বুঝে পরিকল্পিতভাবে এই ধানগুলো তাদের জমিতে চাষাবাদ করতে পারে, এতে করে আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে এবং একদিক থেকে চাষিরা যেমন লাভবান হবে, অপর দিক থেকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দর্শক, এই ছিল আসমাউল ভাইয়ের বিরি ধান 108 সহ আরও অন্যান্য জাত নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্প আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।